হক কথা যেখানেই বলবেন। রসুল বলছেন না সবাই কি রসুলের পক্ষে ছিল? কথা বলে সবাই রসুলের পক্ষে ছিল না। হক কথা বললে এটা তিতা লাগবে। আমার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে এই তিক্ততাটা আমার ভিতরে থাকবে। আপনার ভিতরে যদি তিক্ততা থাকে, সমস্যা থাকে, আপনার ভিতরে তিতা লাগবে। মানুষের শরীর এবং মন দুই জায়গায় অসুস্থতা হতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের অন্তরের মধ্যে অসুস্থতা থাকতে পারে। আলেমরা যখন কথা বলবে ওই অসুস্থতার জন্য এই হক কথাগুলো ওষুধ। বাচ্চাকে অপারেশন করলে বাচ্চার কষ্ট হয় না? কষ্ট হয়নি? কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়েছিলাম। অসুস্থ হওয়ার পরে ট্যাবলেট দিছে, এত পাওয়ারি ট্যাবলেট, আমি উঠতেও পারি না, বইতেও পারি না, খাড়াইতেও পারি না, মাথা সারাদিন ধইরা থাকে। এই ট্যাবলেট কি আমার ক্ষতির জন্য দিছে নাকি আমার ভালোর জন্য দিছে? বলেন বলেন। ভালোর জন্য দিছে, আমার কষ্ট হইতেছে, এটা ভালোর জন্য দিছে। এই ওষুধ দিছে ভালোর জন্য। কোরআন হাদিসের হক কথাগুলো আপনার অন্তরের ভিতরে যে খারাপিগুলো আছে এগুলোর জন্য ওষুধ। এগুলো যখন আপনার ভিতরে আসবে তখন আপনার সাময়িক কষ্ট লাগবে, কিন্তু এগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য অসুস্থতার জন্য সুস্থতার আলামত হবে, সুস্থতার কারণ হবে। হক কথাগুলো গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال النبي صلى الله عليه وسلم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلاف على أنبيائهم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে নামাজের দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে সকলে মিলে মহাব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় মুসলমানদের ভ্রাতৃত্ববোধ। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কেমন ধারণা রাখবে, কেমন সম্পর্ক রাখবে, শত্রুতা রাখলে কিভাবে শত্রুতা রাখবে, মহাব্বত করলে কিভাবে মহাব্বত রাখবে, এই বিষয়কে সামনে রেখে আমরা কোরআন হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আল্লাহর জন্য শোনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এ সম্পর্কে আলোচনা করেছেন। এক নম্বর আলোচনা করেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মুমিনরা তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে। কি নিয়ামত? নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপরে আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে রহমত, দয়া, ভালোবাসা এগুলো ঢুকাইয়া দিছি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা পরস্পর যারা শত্রু ছিলে তারা পরস্পরে ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমরা এই জিনিসটাকে স্মরণ করো, তোমাদের এই যে উপর নিয়ামতটা করছি এই জিনিসটাকে তোমরা স্মরণ করো। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আমি তোমরা ছিলে জাহান্নামের একটা কিনারায়, সেখান থেকে ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আসার আগে মানুষের চরিত্র ছিল একজন আরেকজনের শত্রু ছিল, একজন আরেকজনের সাথে তারা লেগে থাকত, একজন আরেকজনের সাথে ঝগড়া করত। তো এই যে আয়াতটা আল্লাহ তাআলা বললেন, এটার একটা পিছনে বেশ কয়েকটা ঘটনা আছে, যাকে মুফাসসিরিনের ভাষায় বলা হয় শানে নুজুল। কি বলে? শানে নুজুল। এই শানে নুজুলের মধ্যে জাহেলি যুগে একটা ঘটনা ঘটছে, অনেকগুলো ঘটনাই ঘটছে, সবগুলো ঘটনা বলা সম্ভব না। যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধটার নাম হলো বাসুসের যুদ্ধ। কি নাম? বাসুসের যুদ্ধ। এই বাসুসের যুদ্ধটা ঘটছে মূলত একটা ডিম ভাঙ্গাকে কেন্দ্র করে। কি? একটা ডিম, একটা ডিমের দাম কত? এই একটা ডিম ভাঙ্গাকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছে 40 বছর। নাউজুবিল্লাহ বলেন। কিতাবের মধ্যে লিখেছে মারআতুজ জামান 2 নম্বর খণ্ডের 557 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আল বুস ওয়াহিয়া বিনতু মুনকিস মিন বানি তামিম, বনু তামিম গোত্রের একজন লোক নাম হলো মুনকিস, তার মেয়ের নাম বুস। এই মহিলা ইনি জাসসাসা শাইবানি, তার খালা ছিলেন। জাসসাসা তখনকার সময় একজন প্রসিদ্ধ মানুষ, তো তার খালা ছিলেন এই মহিলা। কানাত লাহা নাকাতুন, তার একটা উট ছিল। কি ছিল? বলেন কি ছিল? উট ছিল। এই উট ইউকালু লাহা সিরা, এই উটের নাম ছিল সিরা। মানুষ কুত্তা পালে না, কুত্তার নাম দেয়, বিড়াল পালে বিড়ালের নাম দেয়। অনুরূপভাবে বিভিন্ন পশু পালন করে এক একটা নাম দেয়। টিয়া পাখি পালে, তার নাম দেয়।
তো এই উটের নাম ছিল সিরাব। এই সিরাব ফারআহা কুলাইবুন তারআ ফি হিমা। কুলাইব নামক একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তির সীমানার মধ্যে এই নাকা, এই উটটা চড়তে চড়তে জমিনে চড়তে চড়তে গিয়ে কুলাইবের প্রান্তে গিয়া কুলাইবের সীমানার মধ্যে চলে গেছে। ওয়াকাদ কাসারাত বাইদা তায়রাতিন। তখন এই উট গিয়ে ওই কুলাইবের একটা পাখির ডিম পাড়া দিয়ে ভেঙে ফেলছে, বা যে কোনোভাবে ভেঙে ফেলছে। ফারামা যরআহা বিসাহমিন ফাওয়াসাবা জাসসাস আলা কুলাইবিন ফাকাতালাহু। এরপরে ওই যে পাখির মালিক কুলাইব, ওই কুলাইব কি করলো? এই কুলাইব একটা তীর নিক্ষেপ করছে ওই উটের দিকে। তো তীর নিক্ষেপ করলে এটা কি আর বাঁচবে? বাঁচবে। তখন ফাওয়াসাবা জাসসাস আলা কুলাইবিন, তীর নিক্ষেপ করছে। এবার জাসসাস তার খালার উট মেরে ফেলছে। তো এই জাসসাস সে কুলাইবের উপর আক্রমণ করছে, ফাকাতালাহু। আর সেই পুরুষটা কুলাইব সে মারা গেছে। ফাহাজাতিল হারবু বাইনা বাকরিন ওয়া সালাবিন বিসাবাবিহা আরবাঈনা সানা। এই যে কুলাইবের ডিম ভাঙ্গা, আর এর ভিত্তিতে ওই যে মহিলার উট সারাব, এই সারাবকে হত্যা করা। এরপরে আবার ওই মহিলার ভাগিনা জাসসাস, সে আবার কুলাইব তাকে হত্যা করে ফেলা। এইটাকে কেন্দ্র করে টানা 40 বছর যুদ্ধ চলছে। নাউজুবিল্লাহ বলেন। একটা যুদ্ধ যদি চলে তাহলে কি এক দুজন মারা যায়? অনেক মানুষ মারা যায়। ছোট ছোট বিষয়, এই ছোট ছোট বিষয় নিয়ে তখনকার সময়ে মানুষের মধ্যে যুদ্ধ লেগেই থাকত, ঝগড়া বিবাদ লেগেই থাকত। এটা ছিল জাহেলি জামানার চরিত্র। এখন আমাদের চরিত্র কি? তার চেয়ে ভালো নাকি ওই রকমই? আমরা একজন আরেকজনের সাথে লেগে থাকি, ভাইয়ে ভাইয়ে লেগে থাকি, চাচাতো ভাইয়ের সাথে লেগে থাকি, অনেক সময় সম্পদ নিয়ে বোনের সাথে লেগে থাকি, বাবা ছেলে লেগে থাকে, মা মেয়ে লেগে থাকে, বন্ধুর সাথে সামান্য স্বার্থ নিয়ে লেগে থাকে। তাহলে জাহিলি জামানার যে চরিত্র, সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা সেটাকেই কেন্দ্র করে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ। ওই সময়ে জাহিলি জামানায় একজন আরেকজনের সাথে লেগে থাকতো, যুদ্ধ বিগ্রহ করত, ঝগড়া ফাসাদ করত, রক্ত ঝরাতো। ওই সময় তোমরা পরস্পরে ওয়াকুনতুম আদা, তোমরা শত্রু ছিলে। তখন আমি দয়া করে ফাআল্লাফা বাইনা কুলুবাকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা ঢুকাইয়া দিছি। আর ঢুকাইয়া দেওয়ার কারণে তোমরা হয়ে গেছো ভাই ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই আয়াত বলে বলতেছেন, ওই সময় যে ঘটনাটা ঘটছে, তারা শত্রু ছিল, পরবর্তীতে ভাই ভাই হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতে চান তোমরাও নিজে নিজে ভাই ভাই হয়ে যাও। এই হলো আল্লাহর আমাদের প্রতি আবেদন, আমাদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার আমাদের প্রতি দরদ, ভালোবাসা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সোনালী জামানায় একটা নজির স্থাপন করেছেন। সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তোমরা ভাই ভাই হয়ে যাও। আর কি? সূরা ফাতাহের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা মা'আহু, যারা নবীজির সাথে থাকে, যারা কি নবীজির সাথে থাকে, তাদের দুইটা চরিত্র। কয়টা চরিত্র? দুইটা গুণ তাদের। এক নাম্বার গুণ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, যারা কাফের তাদের প্রতি কঠোর। যেই জিনিসটা কুফরি,
ওই জিনিসটার প্রতি কঠোর, তার সাথে কোনো আপোষ নাই। এটা হলো নবীজির সাথে থাকা লোকদের 1 নম্বর চরিত্র। 2 নম্বর চরিত্র কি? রুহামাউ বাইনাহুম তারাহুম। আর নিজেদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, কাফের না, যারা কাফের না, যারা মুমিন, তাদের ব্যাপারে রুহামাউ বাইনাহুম, পরস্পরে দয়ালু, পরস্পরের সহমর্মী, পরস্পরে ভালোবাসা। এটা ছিল নবীজির সাথে যারা ছিল তাদের এই 2 চরিত্র। কয় চরিত্র? 2 চরিত্র। 1 নাম্বার কি? কাফেরদের প্রতি কঠোর। কাফেরদের প্রতি কি? কঠোর। আর মুমিনদের প্রতি দয়ালু। আমাদের চরিত্র কি এটা? আমাদের চরিত্র এটা না। যদি এটাই হইতো আমাদের চরিত্র, তাহলে শফিপুরে এই ঘটনা ঘটতো, কালিয়াপুরে এই ঘটনা ঘটতো, একজন মুসলমান মেয়েকে দর্শন করত, আর মুসলমানরা পর্যন্ত একটা চুপ থাকে, কুলো পেটে বসে থাকে। শত শত ইসলামী সংগঠন আছে, কালিয়াপুর কি এই সংগঠন, ইসলামী সংগঠনগুলো নাই? একটা ইসলামী সংগঠন কোনো কথা বলে নাই। সাধারণ রাজনৈতিক সংগঠনগুলো নাই, একটাও কথা বলে নাই। কেন বলে নাই? কারণ তাদের মধ্যে রসুলের সাথে থাকা সাহাবায়ে কেরামের এই চরিত্র নাই। যদি থাকতো তাহলে তারা কথা বলতো, খুঁজে খুঁজে তাদের বিরুদ্ধে গিয়ে অ্যাকশন নিতে হতো না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই সাহাবায়ে কেরামের চরিত্র আমাদের ভিতরে নাই। মুসলিম ভ্রাতৃত্ব আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে শুধু একজনের পেছনে আরেকজন লেগে থাকা। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকতেন, তাদের মধ্যে এই গুণ থাকতো, 2 গুণ। মুসলমানদের প্রতি সহমর্মী, কাফেরদের প্রতি কঠোর। সাহাবায়ে কেরামের চরিত্র কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিজেদের উপর একজন আরেকজন এমন ছিল যে একজন আরেকজনকে ওয়ারিস বানায় দিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে এমন মহাব্বত, ভালোবাসা ছিল যে একজন সাহাবী আরেকজন সাহাবীকে ওয়ারিস বানায় দিত। অথচ তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক নাই, তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক নাই, গোষ্ঠীগত সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই। শুধুমাত্র একটা সম্পর্ক, সেটা হলো ঈমানের সম্পর্ক। একজনের আরেকজনের সাথে সম্পর্ক ঈমানের ভিত্তিতে হওয়ার কারণে একজন আরেকজনকে ওয়ারিস বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এমনকি যদি একজনের ঘরে খাবার না থাকতো, বাড়িতে খাবার না থাকতো, তাহলে আরেক সাহাবী যার ঘরে খাবার নাই, অন্য আরেকজন সাহাবী তাকে ধরে ঘরে নিয়ে আসতো, যে আজকে তুমি আমার সাথে খাইবা। সুবহানাল্লাহ। কত সুন্দর ভ্রাতৃত্ববোধ একজনের সাথে আরেকজনের। এক সাহাবী নিয়ে আসছে, আরেক সাহাবীকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে স্ত্রীকে বলতেছে যে ঘরে কি খাবার আছে? আমি একজন মেহমান নিয়ে আসছি, তুমি এই আমার এই মেহমানকে খাবারের ব্যবস্থা করে দাও। তখন এই সাহাবী, মহিলা সাহাবী, অর্থাৎ সাহাবীর স্ত্রী মহিলা সাহাবী, তিনি বলতেছেন, মা ইনদানা ইল্লা কুতা সিবিয়ানি, আমার কাছে আমার শিশুদের খাদ্য ছাড়া কোনো খাবার নাই। তখন হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি তার সন্তানদেরকে ঘুম পাড়ায়া রাখছেন। ঘুম পাড়ায়া এরপরে ওই যে মেহমান নিয়ে আসছেন, ওই মেহমানকে শিশুদের খাবারটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। ওই সাহাবী জানেও না তাকে কার খাবার দেওয়া হয়েছে। তাহলে একজন সাহাবী, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত ছিল। আর আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই অনুসারী, আমরা তাদের ধর্মেরই অনুসারী। আমাদের চরিত্র কোথায় আছে? মুসনাদে আহমদের 13,863 নম্বর হাদিস, হিজরতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আরেক সাহাবীর সাথে সম্পর্ক করায় দিয়েছে। একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর, একজন দুর্বল আরেকজন সবল। তখন হিজরতের পরে যারা হিজরত করে আসছেন, তারা তো নিজের ভিটা বাড়ি সব কিছু রেখে আসছেন। রেখে আসার পরে যারা মুহাজির, তারা দুর্বল, তাদের সম্পদ নাই, সহায় নাই। কিন্তু যারা আনসারী সাহাবী, তারা তো স্থানীয়,
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের সাহাবীর মধ্যে মিল করে দিয়েছেন, সম্পর্ক করে দিয়েছেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ধরায়া দিয়েছেন, যাও সাদ, তুমি আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও, তার খাবার দেওয়ার ব্যবস্থা তুমি করো। কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই কথা বলছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে পাঠিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এবার তিনি বলতেছেন, উকাসিমুকা মালি, আমি আমার সম্পদকে তোমার সাথে সমান ভাগে ভাগ করে নিব। নিজের 100 টাকা থাকলে 50 টাকা তোমার আর 50 টাকা আমার। আর কি বলছেন? আর বলছেন, আলা ইহদা ইমরাতি, আমার দুইজন স্ত্রী আছে, এই দুইজন স্ত্রীর মধ্যে একটা স্ত্রী আমি তালাক দিয়ে দিব, তুমি ওই স্ত্রীকে বিয়ে করে নিবা। অর্থাৎ নিজের বউ পর্যন্ত ভাগ করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। তাহলে একজনের প্রতি ঈমানের ভিত্তিতে যে সম্পর্ক হয়, এটার মধ্যে একজনের সাথে আরেকজনের কি পরিমাণ সম্পর্ক, কি পরিমাণ মহব্বত, নিজের বউ পর্যন্ত ভাগ করে দিছে, সম্পদ ভাগ করে দিছে। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা তোমার মালের মধ্যে বরকত দান করুক, তোমার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। দুল্লুনি আলা সুকি ফাদুল্লুহু আলা সুকি ফাযাহাবা ফাশতারা ওয়া বাআ ওয়া রাবিহা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই যে দিলেন, সম্পদ দিলেন, স্ত্রী দিলেন, এটা গ্রহণ করলেন না। তিনি বললেন, সাদ, তুমি আমাকে বাজারটা দেখায় দাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দেখায় দিয়েছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গেছেন, ফাযাহাবা বাআ ওয়া ইশতারা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, ব্যবসা করলেন, ক্রয় বিক্রয় করলেন, ওয়া রাবিহা, এবং তিনি লাভবান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হুজুরে যদি কন যে হুজুর আপনার এই ফ্ল্যাটটা দিয়ে দিলাম, দিতেন না তো, কথার কথা আর কি। তাহলে আমি কি কমো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দৌড়াইয়া যাবো, পাইছি তো, ভালোই দিচ্ছি। আমাদের চরিত্র এটা। আর সাহাবায়ে কেরাম কি করছেন? না, নেন নাই, কষ্ট করে বাজারে গেছেন, কুলির কাজ করছেন, ব্যবসা করছেন, এরপরে তিনি স্বাবলম্বী হয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর সম্পর্কের ভিত্তি ছিল, মহব্বত ছিল। শুধুমাত্র তাদের মধ্যে সম্পর্কের ভিত্তি কি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ভ্রাতৃত্ববোধ, একজনের সাথে, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্কের যে ভ্রাতৃত্ব সম্পর্ক, এটার ভিত্তি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, বুখারী শরীফের হাদিস, 2442 নম্বর হাদিস। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে সম্পর্কের ভিত্তি, ভাইয়ের ভিত্তি, এটা হলো মুসলমান, ইসলাম। এটা কি? জুড়ে বলেন কি? ইসলাম। ইসলাম, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্কের ভিত্তি হলো ইসলাম। আমাদের মধ্যে কি একজনের সাথে আরেকজনের সম্পর্কের ভিত্তি ইসলাম? অনেকের সাথে এরকম না। আমাদের মধ্যে খারাপ চরিত্র ঢুকে গেছে, বদ চরিত্র ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুআত্তা মালিকের 1874 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিনদের মধ্যে, তোমাদের মুসলমানদের মধ্যে একজন আরেকজনের সাথে সম্পর্কে ভিত্তি হবে দুইটা জিনিস। একজন মুমিন আরেকজনের মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্কে ভিত্তি হবে দুইটা জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে আসতেছি।
নবীজি তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেলাম। নবীজি বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ওই দুইটা জিনিসকে আঁকড়ে না ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি তোমরা আঁকড়ে ধরতে পারো দুইটা জিনিস, আমার রেখে যাওয়া দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, নবীজি বলেন লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। নবীজি বলেন কিতাবাল্লাহ, এক নাম্বার জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, আমার উপর নাজিল হওয়া আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। নবীজি বলেন দুই নাম্বার হলো ওয়াসুন্নাত রাসূলি, নবীজি বলেন দুই নাম্বার জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটা হলো আমি রাসূলের সুন্নাত। কি? রাসূলের সুন্নাত। রাসূল এখানে বলছেন সুন্নাত বলছেন, হাদিস বলেন নাই। কি বলছেন? সুন্নাত বলছেন। বুঝতে হবে হাদিসটা। রাসূল কি বলছেন? সুন্নাত বলছেন, হাদিস বলেন নাই। কেন বলেন নাই? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা করছেন, এই সব হাদিস। এসব কি? যা করছেন, যা বলছেন, যা সমর্থন করছেন, সব হাদিস। কিন্তু সব হাদিস আমাদের জন্য অনুসরণীয় না। সব হাদিস কি না? অনুসরণীয় না। যেমন কথার কথা, দাঁড়ায়া পেশাব করা। দাঁড়ায়া পেশাব করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের কারণে এমন দুই একবার বসতে নবীজি দাঁড়ায়া পেশাব করছে। এটা হলো হাদিস। এখন এই হাদিস আমাদের জন্য অনুসরণীয় না। কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দাঁড়ায়া পেশাব করছেন, এটা প্রয়োজনের কারণে, সব সময়ের জন্য না। আমাদেরও যদি কখনো কখনো প্রয়োজন দেখা দেয়, আমার কোমরে সমস্যা, এখন আমি দাঁড়াইতে পারি না, আমি বসতে পারি না, বসলে পরে আমার কোমরে সমস্যা হবে, এই জন্য আমার সমস্যা, আমি বসতে পারবো না, দাঁড়ায় পেশাব করতে হবে, এই প্রয়োজনের কারণে আপনি এটা মানবেন। কিন্তু স্বাভাবিক যে সিস্টেম, এটা দাঁড়ায় পেশাব করা না। এখন অফিস, আদালত, হাসপাতাল, সব জায়গায় পেশাবখানা থাকে, দাঁড়ায় পেশাব করা। আমাদের মতো মোল্লা মুন্সি গেলে পেশাব করতে গেলে মুখের সামনে যে জিনিসটা পড়ে সেটা হলো পেশাবের জায়গাটা। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্র আমাদের মধ্যে আসতেছে। তাহলে ওইটা হচ্ছে হাদিস। আর সুন্নত কোনটা? যেটা স্বাভাবিক সিস্টেম, আমরা বসে পেশাব করব। আরেকটা হাদিস শুনাই। হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি পাকানো জিনিস খায়, পাকানো জিনিস, আগুন দিয়া যে সমস্ত জিনিস পাকায়, আমরা তো সবকিছুই পাকাইয়া খাই, ভাত তরকারি যা আছে সবই তো পাকাইয়াই খাই। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি পাকায়া জিনিস খায় তাহলে তার ওজন নষ্ট হয়ে যাবে। বুঝছেন নি কথা? তার ওজন নষ্ট হয়ে যাবে। এটা হলো হাদিস। এই হাদিস আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আমল হচ্ছে না, এখন থেকে তোমাদের আমল হবে পাকানো জিনিস খাইলে, আগুন দিয়ে পাকানো জিনিস খাইলে তোমাদের ওযু ভাঙবে না। এটা হলো পরবর্তী আমল। আগের আমল পাকায়া জিনিস খাইলে, আগুন দিয়ে পাকায়া খাইলে ওযু ভেঙে যেত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির হাদিস যেহেতু আছে পাকায়া জিনিস খাইলে ওযু ভেঙে যাবে, সুতরাং এটার উপরে আমি আছি। কে বলছেন? আবু হুরায়রা। আরেক সাহাবী তখন আবু হুরায়রার কাছে যায় বলতেছে, আবু হুরায়রা আপনি সেই কথা বলতেছেন, হাদিস আছে মানলাম। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া যুক্তি দাঁড় করেছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, শোনো, তোমাদের কারো কাছে যদি ইনদাল্লাহ ইনদা রাসূলিল্লাহ, তোমাদের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত বলা হয় অথবা আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো হাদিস বলা হয়, তাহলে তার বিপক্ষে তোমরা যুক্তি দাঁড় করাবা না। যুক্তি দাঁড় করানো মুমিনদের কাজ না, যুক্তি দাঁড় করিয়েছে শয়তান, ইবলিস। ইবলিস বলেছে আমি হলাম আগুনের তৈরি, আমি উপরে যাই,
মাটির কাজ হচ্ছে নিচে যাওয়া, মাটি নিচ দিকে যাবে, এটা হচ্ছে মাটির সৃষ্টি। আল্লাহর সামনে শয়তান যুক্তি দাঁড় করাইছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনকে বলতেছেন, তোমার সামনে যখন রাসূলের হাদিস বলা হবে তুমি যুক্তি দাঁড় করাই না। আমরাও অনেক সময় যুক্তি দাঁড় করাই, এটা রাসূলের সুন্নতের আদর্শের অনুসারীদের কাজ না, এটা রাসূলের রেখে যাওয়া উম্মতের কাজ না, এটা সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণকারী কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা শয়তানের অনুসারীদের কাজ। কার কাজ? শয়তানের অনুসারীদের কাজ। এজন্য আপনার সামনে আমার সামনে যখন কোরআন পেশ করা হবে, আল্লাহ কোরআনে এটা বলছেন, হাদিসে এটা রাসূল বলছেন, কোনো যুক্তি দাঁড় করানো আমাদের কাজ হতে পারে না। কথা বলে এই কাজ করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে ওগুলো হলো হাদিস, যেটা অনুসরণীয় না, ওটা কি হাদিস। কিন্তু সুন্নত ওইটা যেটা অনুসরণীয়। রাসূল থেকে দুই ধরনের হাদিস আছে, পাকানো জিনিস খাইলে ওযু ভাঙবে আর পাকানো জিনিস খাইলে ওযু ভাঙবে না, দুই ধরনের হাদিস আছে। আমরা কোনটা অনুসরণ করব? ফিকহের ক্ষেত্রে আপনারা তো মনে করেন যে হুজুররা শুধুমাত্র খালি সারা জীবন মিলাদ শরীফই শিখে, আর কিছু শিখে না। 16 বছর লাগায় একজন আলেম হয়, কোরআন হাদিস শিখে। কয় বছর? আর ইউটিউব দেখে মনে করছেন আপনি সব শিখে ফেলছেন? 16 বছর লাগায় একজন আলেম হয়, কোরআন হাদিসের উপর গবেষণা করে। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল কি, নবীজির প্রথম আমল কি, এটা আগে খুঁজে বের করতে হয়। কোনটা রাসূলের জীবনের শেষ আমল আর কোনটা নবীজির জীবনের প্রাথমিক আমল। বিপরীতমুখী আমল সর্বশেষ। সিদ্ধান্ত আলেমদের সিদ্ধান্ত, ফিকহবিদ যারা ছিলেন, ফকিহ যারা ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ ছিলেন। ওই সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন যে নবীজির শেষ আমল এটা হচ্ছে উম্মতের জন্য আমলীয় হাদিস, আমলীয় আমল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য সহজ হয়ে গেছে, আমাদের জন্য সহজ হয়ে গেছে, আমাদের গবেষণা করতে হয় না, আমরা খালি পড়ি আপনার কাছে বলি। সম্মানিত হাজিরিন, এই কারণে নবীজি এই হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা। একটা হলো কোরআন, আরেকটা হলো কি? হাদিস। এই দুইটা জিনিস যদি তোমরা আমল করো তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা থেকে ভিন্ন জায়গায় চলে যাবা, তাহলে হিন্দুরা মুসলমানদের মেয়েদের ধর্ষণ করলেও তোমরা চুপ থাকবা, কারণ তোমরা এই দুইটা থেকে সরে গেছো। যত বড় বড় টুপি লাগাও, যত বড় বড়ই পাগড়ি লাগাও, তোমরা এখান থেকে সরে গেছো। কথা কি বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব এখন কি আছে বলেন? পাকিস্তান আর আফগানিস্তান লাগা যায়, তাহলে কি ভ্রাতৃত্ব আছে? ভ্রাতৃত্ব নাই। এটা লাগে কেন? এটা লাগে হচ্ছে পাকিস্তান চিন্তা করে আমি যদি আফগানিস্তানরে দুই একটা মেরে দেই তাহলে আমেরিকা আমাকে ঘৃণা দিবে আমাকে, আর আমি খাবো, আমার পেট ভরবে। এই চিন্তা করে না পাকিস্তান। মানুষ এখন একটু মজা করে বলে পাকিস্তানের নাম কয় না পাকিস্তান, ওইটা আপনারা শোনাইলাম আর কি, এটা মানুষ বলে। কারণ কি? তারা তাওহীদের ভূমি, যেখানে কোরআন হাদিসের শাসন আছে, সেই আফগানিস্তানের মুসলমানদেরকে তারা আক্রমণ করে। 71 সালে বাংলাদেশের মুসলমানদেরকে আক্রমণ করছে, করে নাই? এই দেশের মানুষকে মুসলমান ছিল না, কেন আক্রমণ করলো? তাদের গায়ের রক্ত আমাদের গায়ের রক্ত সমান না, কেন আক্রমণ করলো? সব সময় তারা আমেরিকার পক্ষে, মুসলমানদের পক্ষে না। ভারত থেকে ভাগ হয়েছে কিসের উপর ভিত্তি করে? যে পাকিস্তান ইসলামী শাসন হবে। ভাগ হওয়ার সাথে সাথেই তারা গাদ্দারি করলো, না ইসলামী শাসন হবে, গণতন্ত্র হবে। যখন বাংলাদেশের সাথে ঝামেলা হয়েছে তখন আমেরিকা কার পক্ষে ছিল? পাকিস্তানের পক্ষে ছিল, জানেন না আপনারা? এখনো তারা আফগানিস্তানের উপর হামলা করতেছে, আমেরিকা তাদের পক্ষে, আফগানিস্তানের বিরুদ্ধে। কারণ কি? ওই যে মুসলিম ভ্রাতৃত্ববোধ নাই, ওই যে আসল ভিত্তি, সেই ভিত্তি আমাদের মধ্যে থেকে সরে গেছে। আমাদের দুইজনের মধ্যেও, বন্ধুত্বের মধ্যে যদি ঝামেলা হয় তাহলে এই ইসলামের ভিত্তিগুলো থাকে না, যার কারণে আমাদের মধ্যে ঝামেলা হয়। কথা কি বুঝে আসছে? সম্মানিত হাজরিন, ভ্রাতৃত্ববোধ যদি না থাকে তাহলে আমাদের ক্ষতি কি? 1 নাম্বার ক্ষতি হচ্ছে
আমাদের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে তাহলে আল্লাহর আইন লঙ্ঘন হয়। কি লঙ্ঘন হয়? আল্লাহর আইন লঙ্ঘন হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন একজন মুমিন নিজেকে মুমিন দাবি করে, কোন একজন মহিলা নিজেদেরকে মুমিনা দাবি করে, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মুমিন দাবি করে একজন পুরুষ নিজেকে মুমিন দাবি করতেছে, একজন নারী নিজেকে মুমিনা দাবি করতেছে, আর আল্লাহ একটা আইন দিবেন, আল্লাহ একটা নির্দেশনা দিবেন, ইযা কাদাল্লাহ, আল্লাহ একটা কোন নির্দেশনা দিবেন, আল্লাহর রাসূল কোন একটা নির্দেশনা দিবেন, এরপরে সে মানে না। আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তি মুমিন আর মুমিনা দাবি করার কোনো অধিকার রাখে। আল্লাহর নির্দেশ যে মানে না, সে কি দাবি করতে পারে না? কথা বলেন, মুমিন আর মুমিনা দাবি করতে পারে না। আমার কাছ থেকে বানায় বলতেছি না, আয়াত বলতেছি। তাহলে বুঝলেন আমরা আল্লাহর বিধান কয়টা মানি আর কয়টা মানি না। আমরা কি মুমিন দাবি করার অধিকার রাখি কি রাখি না? আমরা যদি রসুলের সময় আসতাম, আজকে সকালে বয়ান করছি, আজকে আমরা যদি রসুলের সময়ে আসতাম তাহলে আমরা প্রত্যেকে মুনাফিক হইতাম। আমরা কি হইতাম? মুনাফিক হইতাম। কেন? তখনকার সময়ে মুনাফিকরাও জামাতের নামাজ তরক করতো না। আমরা তো জামাতের নামাজ তরক করি, এর চেয়ে বড় বড় গুনাহ করি কি করি না? তাহলে জামাতের নামাজ তরক করা এটাই যদি মুনাফিকের আলামত হয়, তাহলে আমাদের মধ্যে চেয়ে কত খাসরা খারাপ খারাপ স্বভাব আছে চিন্তা করে দেখেন। বুঝতে পারতেছেন? তাহলে আমাদেরকে যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, তাহলে আমাদের আমল দিয়ে, আমাদের চরিত্র দিয়ে ক্ষমা পাওয়া সম্ভব না। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে মাফ করে দেয়, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর বিধান যদি, এই যে ভ্রাতৃত্ববোধ যদি না থাকে আল্লাহর বিধান, এই ক্ষেত্রে 1 নম্বর ক্ষতি হলো আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করি। 2 নম্বর ক্ষতি হচ্ছে এই যে আমরা দলাদলি করি, একটা দলাদলি করি, এই দলাদলির কারণে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের 1337 নম্বর হাদিস, নবীজি বলেন, فإنما أهلك الذي من قبلكم كثرة مسائلهم واختلاف على أنبيائهم। নবীজি বলেন যে তোমাদের পূর্ববর্তী লোককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন 2টা চরিত্রের কারণে। কয়টা চরিত্র? মুসলিম শরীফের হাদিস বলতেছি, 2টা চরিত্রের কারণে তোমাদের পূর্ববর্তী জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। 1 নম্বর চরিত্র হচ্ছে কাসরাতু মাসাইলিহিম, বেশি বেশি প্রশ্ন করো। 2 নম্বর হচ্ছে ওয়া ইখতিলাফু আলা আনবিয়াইহিম, তারা তাদের নবীদেরকে, তাদের আলেমদেরকে বেশি বেশি প্রশ্নের সম্মুখীন করতো আর ইখতিলাফ করতো আলেমদের সাথে, নবীদের সাথে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কয় চরিত্র? বেশি বেশি প্রশ্ন করা আর আলেমদের সাথে মতানৈক্য করা, নবীদের সাথে মতানৈক্য করা, সাহাবায়ে কেরামের সাথে মতানৈক্য করা সাধারণ মুসলমানদের। এই 2 চরিত্র আমাদের মধ্যে আছে কিনা খেয়াল করে দেখা দরকার। এই চরিত্র যদি থাকে তাহলে এগুলো দূর করা দরকার। এগুলো মুসলমানদের চরিত্র হতে পারে না, কারণ রাসূল বলছেন এই কারণে পূর্বেররা ধ্বংস হয়ে গেছে। আর এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন আজ বা কাল, আজকে বা কাল। সম্মানিত হাজিরিন, এরকম যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায় তাহলে নিজেদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে। সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া রাসূলহু, এবং তোমরা নবী রাসূলের অনুসরণ করো, ওয়ালা তানাযাউ, তোমরা নিজেরা ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। তোমরা মুমিনরা একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। যদি লিপ্ত হও ফাতামসালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তাহলে তোমাদের শক্তি সামর্থ্য কমে যাবে, তোমাদের
ভ্রাতৃত্ববোধ কমে যাবে, তোমাদের শক্তি সামর্থ্য কমে যাবে, আর কাফেররা তোমাকে খাদ্য হিসাবে খেয়ে নেবে। তাই হইতেছে না? আমাদেরকে কাফেররা কি করে? সৌদি আরব তার শক্তি সামর্থ্য যা আছে সব আমেরিকার কাছে দিয়ে রাখছে। তাদের দেশের যত অর্থনীতি আছে এই সব টাকা পয়সা সব আমেরিকার ব্যাংকে, আর সেই টাকা আমেরিকা পেয়ে মুসলমানদেরকে আক্রমণ করে। যদি গবেষকরা লিখছেন সৌদি আরব এবং আরব রাষ্ট্রগুলোর টাকা পয়সা যদি পশ্চিমা বিশ্বের ব্যাংক থেকে নিয়ে আসতো তাহলে আমেরিকানরা অভাবে মরে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবদেরকে, এখান থেকে ইসলাম সৃষ্টি হয়েছে, ইসলামের ভূমি এগুলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত খাজানা দিচ্ছেন, আল্লাহ প্রদত্ত তেল দিছেন, এটা মানুষের সৃষ্টি না। তেল দিছেন, স্বর্ণ দিছেন, এগুলো আল্লাহ প্রদত্ত সৃষ্টি, আল্লাহ তাআলা উপহার দিছেন। আর এইগুলো তারা নিয়ে দেয় কারে? আমেরিকা দেয়। তাহলে বুঝলেন এবার ভ্রাতৃত্ববোধ কত বেশি। আর আমেরিকা কি করে? তার সৈন্য সামন্ত দিয়ে তাদেরকে হেফাজত করে। ওই দেশের মানুষরা হেফাজত করে না, তাদের রাজ দরবারকে হেফাজত করে। নিজেদের ক্ষমতা আর কি, মানুষ না। কারণ এগুলো যদি না থাকে তাহলে সাধারণ মুসলমানরা যদি খেপে যায় তাহলে তো তাদের ক্ষমতা আর থাকবে না। কথা বুঝেন নাই? এক একটা আরব রাষ্ট্রের, দুই একটা ছাড়া, এক একটা আরব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এক একটা ফেরাউন। ডাইরেক্ট ফেরাউন তো বলা যায় না, ফেরাউনের উত্তরসূরি। কারণ ওখানকার আরব দেশে এমনকি একবারে মসজিদে হারামের ইমাম শুধু একটা বক্তব্য দিছে। যখন মোহাম্মদ বিন সালমান সে তার দেশে সিনেমা হলের আয়োজন করছে, তখন আরবের এই মসজিদে হারামের একজন খতিব ফতোয়া দিছে যে এই সিনেমা হল আরব এই তাওহীদের ভূমিতে জায়েজ নাই। শুধুমাত্র এই একটা কথা বলার কারণে জুমা থেকে নাইমা বাসায় যাইতেছে, তাকে গুম করছে, তাকে টানা 13 বছর পর্যন্ত তাকে আবদ্ধ করে রাখছে। কথা বুঝেন নাই? এটা শুধুমাত্র আলেমরা এখানে বললেই সমস্যা না, ওইখানে বললেও সমস্যা। হক কথা যেখানেই বলবেন, রসুল বলছেন না সবাই কি রসুলের পক্ষে ছিল? কথা বলেন, সবাই রসুলের পক্ষে ছিল না। হক কথা বললে এটা তিতা লাগবে। আমার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে এই তিক্ততাটা আমার ভিতরে থাকবে। আপনার ভিতরে যদি তিক্ততা থাকে, সমস্যা থাকে, আপনার ভিতরে তিতা লাগবে। মানুষের শরীর এবং মন দুই জায়গায় অসুস্থতা হতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের অন্তরের মধ্যে অসুস্থতা থাকতে পারে। আলেমরা যখন কথা বলবে ওই অসুস্থতার জন্য এই হক কথাগুলো ওষুধ। বাচ্চাকে অপারেশন করলে বাচ্চার কষ্ট হয় না? কষ্ট হয়নি? কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়েছিলাম। অসুস্থ হওয়ার পরে ট্যাবলেট দিচ্ছে, এত পাওয়ারি ট্যাবলেট, আমি উঠতেও পারি না, বইতেও পারি না, খাড়াইতেও পারি না, মাথা সারাদিন ধইরা থাকে। এই ট্যাবলেট কি আমার ক্ষতির জন্য দিছে নাকি আমার ভালোর জন্য দিছে? বলেন বলেন। ভালোর জন্য দিছে, আমার কষ্ট হইতেছে, এটা ভালোর জন্য দিছে। এই ওষুধ দিছে ভালোর জন্য। কোরআন হাদিসের হক কথাগুলো আপনার অন্তরের ভিতরে যে খারাপিগুলো আছে এগুলোর জন্য ওষুধ। এগুলো যখন আপনার ভিতরে আসবে তখন আপনার সাময়িক কষ্ট লাগবে, কিন্তু এগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য অসুস্থতার জন্য সুস্থতার আলামত হবে, সুস্থতার কারণ হবে। হক কথাগুলো গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, এখন ভ্রাতৃত্ব যদি আমাদের মধ্যে, আমরা তো মুসলমান, আমাদের মধ্যে তো এই ভ্রাতৃত্ব আসা দরকার। আমরা আসলাম, এখন ভ্রাতৃত্বের আমাদের প্রয়োজনটা কি? একজন আরেকজনকে আমরা কি করব? এই হকের, ভ্রাতৃত্বের হক কি, চাহিদাটা কি? এক নাম্বার চাহিদা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত রক্ষা করবে, জান রক্ষা করবে, মাল রক্ষা করবে। ইজ্জত রক্ষা করবে, জান রক্ষা করবে, মাল রক্ষা করবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে এটা চায়, আল্লাহ প্রদত্ত, এটা হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে এটা পায়। একজন আরেকজনের কাছে টাকা পাইলে যেরকম, ওরকম একজন মুসলমান হয়েছে তো আরেকজন মুসলমান তার কাছে এই জিনিসগুলো পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2442 নম্বর হাদিস, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, ওই ব্যক্তি তাকে জুলুম করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি করবে না? জুলুম করবে না। আর কি করবে না?
ওয়ালা ইউসলিমুহু, কেউ যদি জুলুমের মধ্যে পড়ে যায় অপর মুসলমান তাকে জুলুমের মধ্যে রেখে দিবে না, বরং অন্যরা এসে তাকে জুলুম থেকে হেফাজত করবে। আর আমরা কি এটা করি? একজন মায়ের খাইতে থাকলে আরেকজন মজা লয়, খা খা। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এক নাম্বার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত, সম্মান, মাল এগুলো রক্ষা করবে। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে একে অপরের প্রতি 5টা জিনিসের চাহিদা রাখে। কয়টা জিনিস? 5টা। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 5টা হক। এক নাম্বার হক হচ্ছে রদ্দুস সালাম, একজন আরেকজনকে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। সালামের উদ্দেশ্য হচ্ছে মোহাব্বত জাহের করা, ভিতরে বক্রতা রেখে সালাম, এটা না। অর্থাৎ নিজের মোহাব্বত আরেক মুসলমানের প্রতি প্রকাশ করার মাধ্যম কি? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করেন। দুই নাম্বার ইয়াদাতুল মারিজ, একজন মুসলমান অসুস্থ হয়েছে তো আরেকজন মুসলমান এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। তিন নাম্বার ইত্তিবাউল জানাজা, একজন মুসলমান মারা গেছে তার জানাজায় উপস্থিত হওয়া। 4 নাম্বার হচ্ছে ইজাবাতুদ দাওয়া, এক মুসলমান দাওয়াত দিছে তো আরেক মুসলমান দাওয়াত রক্ষা করা। এখন তো দাওয়াত রক্ষা করতে ডর লাগে, মানে সাধারণ মুসলমানের অবস্থা এরকম, বিয়ে করায়, এই বিয়ের অনুষ্ঠান করে এখানে 2000-3000 টাকা দেওয়া লাগে, দিতে হয় না? এটা যাকে দাওয়াত দেয় সে মনে মনে কষ্ট পায়। এটা এখন হোটেল সিস্টেম হয়ে গেছে। ইসলাম এটা পছন্দ করে না, এটা ইসলাম পছন্দ করে না। দাওয়াত খাওয়াবেন, বাস শেষ, হাদিয়া খাওয়াই দিলেন। ওয়াতাশমিতুল আতিস, সর্বশেষ 5 নাম্বার, একজন মুসলমান যদি হাসি দেয়, হাসি আসে না, এই হাসি দেয়, তখন আরেকজন, সে তো যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর যে পাশে থাকবে সে বলবে ইয়ারহামকাল্লাহ। কি বলবে? ইয়ারহামকাল্লাহ। এটা মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক রাখে। 3 নাম্বার হচ্ছে পরস্পরের ভালো কাজে সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে ভালো কাজ এবং তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করো, সাহায্য করো। আমরা এখন ভালো কাজের সহযোগিতা করি না, আমরা খারাপ কাজের সহযোগিতা করি। কথা ঠিক না ঠিক? এবং ভ্রাতৃত্ব নষ্টকারী কি জিনিস? ভ্রাতৃত্ব শেষ, আলোচনা শেষ, সর্বশেষ পয়েন্ট, ভ্রাতৃত্ব আমাদের মুসলমানদের মধ্যে কোন জিনিস ভ্রাতৃত্ব নষ্ট করে? 1 নাম্বার নষ্ট করে হাদিসের শব্দ আসবিয়ত, দলান্দতা। কি? আসবিয়ত, দলান্দতা, গোষ্ঠীগত সমস্যা, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে সমস্যা দমন করে, এক দল আরেক দলকে দমন করে। এখন বলে না যে অমুক জায়গায় ভোট না দিলে কাফের, বলে কি না? জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে কে আর জান্নাতে যাবে কে? আপনার কাছে আল্লাহ কি বলে দিচ্ছে? এই কথা বলেন নাকি? আল্লাহ কি বলছে আপনাকে? এটা একমাত্র আল্লাহর জানে, আল্লাহ জানে। এটা সব কার কাছে? আল্লাহর কাছে। যেই ব্যক্তি বলছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, তাকে জাহান্নামী বলা যদি এটা সত্য না হয়, হাদিসের ভাষ্য হচ্ছে এই জাহান্নামীটা উল্টা আসবে। কাফের ফতোয়া কোথায় আসবে? উল্টা আসবে, উল্টা। এজন্য কিছু বলার আগে জবানটাকে হেফাজত করতে হবে। হাদিস কোরআনকে খুইলে দেখতে হবে, কোরআনে কি লিখছে, হাদিসে কি লিখছে। কথা কি বুঝে আসছে? এই দলান্দতা থাকতে পারবে না। এই জন্যই গণতন্ত্র ইসলাম পছন্দ করে না। আমারে এক দল বানায় ফেলাইছে, আমি কোন এক দলের সমর্থক, অনেকে এটা বানায় ফেলাইছে। আল্লাহর কসম, আমি আবার স্পষ্ট করে বলছি, আল্লাহর কসম, গণতান্ত্রিক কোন দল, আমি জুনাইদ হাবিব কোন দল করি না। আল্লাহর কসম, রসুলের এই মিম্বর থেকে বলছি, দুনিয়াদারি এই গণতান্ত্রিক সিস্টেমের কোন দল আমি করি না। স্পষ্ট করে বলছি, আমি জেহাদে বিশ্বাসী, আমি তালেবানে বিশ্বাসী, আমি জেহাদের মাধ্যমে ইসলাম, কোরআন, হাদিসকে প্রতিষ্ঠা করার এই মতবাদে বিশ্বাসী। কথা কি বুঝে আসছে? এটা ভালো করে বুঝে রাখেন। এখন আমি যখন কোরআনের কথা বলবো তখন একজনের পক্ষে যাবে আর একজনের বিপক্ষে যাবে, এটাই সিস্টেম, এটাই সিস্টেম। এখন আপনারা যার বিপক্ষে যাবে আমাকে মনে করেন না আমি তার পক্ষে চলে গেছি, এটা যদি মনে করেন এটা ভুল হবে।
আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআন আমার ভিতরে আছে, হাদিস পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, একজন মুমিন হিসাবে আর একজন মুমিনকে বিশ্বাস করা এটা মুমিনের কর্তব্য। কথা কি বুঝে আসছে? সম্মানিত হাজরিন, 2 নাম্বার আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে গীবত, শিকায়েত, বিদ্বেষ, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ প্রকাশ করা। একটা জিনিস করে নাই, সামান্য একটু করছে, এখন তিলকে তাল বানায়, পাহাড় বানায়, আরেকজনের কান ভারী করে, তাকে খেপায়া দেয়, এমন আছে না নাই? এই ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিস, ইয়াকুম ওয়াল যান্না, তোমরা একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা থেকে হেফাজতে থাকো, খারাপ ধারণা থেকে তোমরা হেফাজতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা করা সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা কি বুঝে আসছে? সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। নবীজি আরো বলছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আরেকজনের পিছনে লাইগা থেকো, গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করো না, একটু বাইরে করে এটা সরাইয়া দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি বিদ্বেষী হয়ে যাও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একজন আরেকজনের প্রতি আপন তাওহীদের ভিত্তিতে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই যে কথাগুলো বললাম, 1 নাম্বার হলো বিদ্বেষ ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, আসবিয়ত ছেড়ে দিতে হবে। এত সমাজের মধ্যে সমস্যা, ঝগড়া বিবাদ, এটা হচ্ছে এই আসবিয়তের কারণে। নবীজি বলছেন, এই যে আসবিয়ত যদি কারো ভিতরে থাকে, এই দলান্দতা যদি কারো ভিতরে থাকে, আর এই দলান্দতার কারণে যদি কাউকে কেউ হত্যা করে, তাহলে কেউ নিহত হইল, দলান্দতার কারণে কি হইল? নিহত হইল। নবীজি বলেন, তার মৃত্যুটা হইল জাহিলি মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যদি মরতে হয় তাহলে ইসলামের জন্য মরবে, যদি রক্ত দিতে হয় তাহলে ইসলামের কালিমাকে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আমি আমার রক্ত দিব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হক কথাগুলো বোঝার, হক কথাগুলো আমল করার তৌফিক দান করুন।